মিনিট মতো হয়ে গেছে ভিজিয়ে রাখা। এবার ভালো করে জল থেকে সেকে তুলে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে। কমপ্লিট আমাদের গন্ধরাজ চিকেন ফ্রাই। আজকে আমাদের মেনু হয়েছে গন্ধরাজ চিকেন ফ্রাই। এই যে বোনলেস চিকেন আনা হয়েছে, তার থেকে এই যে এরকম আঙুলের মতো সরু সরু করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক চটজলদি গন্ধরাজ চিকেন ফ্রাই। যে গন্ধরাজ চিকেন ফ্রাই, যেহেতু গন্ধরাজ লেবু তো লাগবেই, আমরা এখানে দুটো গন্ধরাজ লেবু নিয়েছি। এই লেবুর থেকে এই যে ওপরের যে জেস্টটা সেটা আস্তে আস্তে গ্রেট করে বার করে নেব। একটু সাবধানে এই কাজটা করতে হবে, যাতে লেবুর সাদা এই যে ব্যাপারটা এটা যেন না আসে। এটা আসলে আবার তেতো হয়ে যাবে। দুটো লেবুরই জেস্টটা আমরা নিয়ে নিই। এই চিকেনগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে অল্প পরিমাণে জল দেব, যাতে চিকেনটা মোটামুটি ডুবে থাকে। এর মধ্যেই 1 চামচ ভিনিগার আর এই যে গন্ধরাজ লেবুর খোসাগুলো দিয়ে 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। গন্ধরাজ চিকেন ফ্রাইয়ের জন্য এই যে মশলা বলতে কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ, এই চারটাকে পেস্ট করে নেব একটুখানি লেবুর রস দিয়ে। ভিনিগার দিয়ে যে চিকেনটা জলের মধ্যে ভেজানো ছিল আমাদের 15 মিনিট মতো হয়ে গেছে ভিজিয়ে রাখা। এবার ভালো করে জল থেকে সেকে তুলে নেব। জলটা চিপে বার করে সমস্ত চিকেনগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ম্যারিনেট করব চিকেনটা। স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার 15-20 মিনিট ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা চিকেনের সঙ্গে সুন্দরভাবে ঢুকে যায়। চিকেনটা তো ম্যারিনেট করে রাখা আছে 10-15 মিনিট। ওর মধ্যে এখন গন্ধরাজ লেবুর জেস্ট, গন্ধরাজ লেবুর পাতাটাই যে কুচিয়ে রেখেছি 2টো পাতা, 1 টুকরো লেবু আর 1টা ডিম দিয়ে আবার সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। যে লবণ দেওয়া হয়েছিল চিকেনটা থেকে অনেকটা জল ছেড়ে গেছে। ডিমটা দিয়ে দিই। গন্ধরাজ লেবুর জেস্টটা দিয়ে দিলাম আর শেষে পাতাটা। এবার এটা ভালো করে মেখে নেব। আমাদের ম্যারিনেট সব হয়ে গেছে চিকেনটা। এবারে যে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ, তারপরে প্রয়োজন পড়লে আরেকটু দেব। প্রথমে অল্প করে দিয়েই মেখে দেখি। কর্নফ্লাওয়ারের সঙ্গে 1 চামচ বেসন দিলাম, খেতে বেশ একটু মুচমুচে হবে, ভালো হবে। মেখে নিই, যদি প্রয়োজন পড়ে তারপরে আরেকটু দেব। মনে হচ্ছে আর 2 চামচ মতো লাগবে। 2 চামচ লাগবে যেহেতু, ওই জন্য 1 চামচ বেসন দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দুটো মিশিয়ে হাফ হাফ করে দিলাম। এবার আর প্রয়োজন হবে না, আশা করা যায় হয়ে যাবে। এই যে দেখুন এরকম হবে ব্যাটারটা। ঠিক খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। খুব যদি বেশি ঘন হয় তাহলে ব্যাটারটা চিকেনের সঙ্গে লাগবে না, আবার পাতলা হলেও খুলে যাবে বা তেলের সঙ্গে ব্যাপারটা হবে না যে ঠিক এরকম পরিমাণে হবে, না ঘন না পাতলা। আপনারা দেখে আশা করি বুঝতে পাচ্ছেন। কড়াই গরম হওয়ার পরে তেল দেব। কড়াই গরম না হতেই যদি তেল দিয়ে দিই তাহলে চিকেনগুলো কড়াইয়ের তলায় লেগে যাবে। ওই জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলটা দেবেন। প্রথমেই সব একবারে ছাপতে যাবেন না, আগে দেখবেন তেলটা ভালো করে গরম হয়েছে নাকি। ও তারপরে চিকেনের এই যে কোনাটা আগে ধরবেন, ধরে তারপরে আস্তে করে ছেড়ে দেবেন। দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে রাখবেন। যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে তখন কমিয়ে দেবেন, নচেত ওপরটা লাল হয়ে যাবে, চিকেনটা ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবে না।
সুন্দর করে ভাজা হয়ে গেছে, মিডিয়াম আছে এরকম গোল্ডেন করে ভেজে নিলেই কমপ্লিট গন্ধরাজ চিকেন ফ্রাই। খুব একটা বেশি ঝামেলার রেসিপি না, আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। হয়ে গেছে, তুলে নিই।